নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে হচ্ছে আমি এই ফার্স্ট শীতের সবজি, এই সিজনের ফার্স্ট শীতের সবজি রান্না করছি। এই হচ্ছে বাঁধাকপিটা খুব সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাঁধাকপিটা হালকা সেদ্ধ করার জন্য আমি একটু গরম জল করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দেবো, খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট গরম জলে দেবো আর তুলবো, মিনিমাম 2 মিনিট এনাফ। তো চলো এখন বাঁধাকপিটা একটু দিয়ে দেই। খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ এখনকার বাঁধাকপি তো খুব বেশি বড় না, যেহেতু এখনো সিজন হয়নি, মানে আনসিজন, যেহেতু অনেক ধরনের কেমিক্যাল থাকে, তো একটু গরম জল দিয়ে ফেলে নিলে ভালো। তো চলো এখন এটা দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এটাকে সেদ্ধ করব। দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হালকা ভাপ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামানোর পর কিভাবে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কিন্তু বাঁধাকপিটা রান্না করব আজকে ইলিশ মাছ মাথা দিয়ে। আর এখানে যে লেজটা আছে সেই লেজটা এমনি ভাজা হবে। তো চলো লবণ দিয়ে দিলাম, এবার এটাকে মেখে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছে। এখন আমি মাছটাকে ভেজে নেব। তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজার জন্য মাছটাকেও দিয়ে দিলাম, একসাথে সব ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা আর শুকনা মরিচ। জিরাটাকে খুব সুন্দর করে আগে ভেজে নেব। জিরাটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেন দিয়ে দেব আদা বাটা। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো আদা পেঁয়াজটা যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেবো এক এক করে মশলাটা দেওয়ার আগে একটু জল দিয়ে নেব। এই আমি একটু হালকা একটু জল দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো ওই অনুযায়ী ঝাল মরিচ দেবে। এখন আমি মশলাটাকে খুব সুন্দর মতন টাইম নিয়ে কষাবো, ঠিক আছে? তো চলো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেই। দেখো মশলাটা যখন ঠিক মানে তেল ছাড়বে ভাব, ঠিক ওই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছটাকে। এবার একটু মিক্সড করে দেব। আর মশলাতে কিন্তু লবণ দেওয়া হয়নি, এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটার সাথে মিক্স করে দেব। দেখেছো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মোট কথা কম জালে সুন্দর করে যখন কষাতে যখন দেখবে যে তেল ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝতে পারবে যে তোমার কষানোটা পারফেক্ট। এর মধ্যে এখন আর কোনো কিছু দেবো না, যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে। আমি তারপরে 3-4 মিনিট এটাকে আমি কষাবো। দেখো কষাতে কিন্তু আমার তেল খুব সুন্দর মতন ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভাপ দেওয়া যে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পরে একটু সুন্দর করে মিক্স করে দেব। দেখো খুব সুন্দর মতন মিক্সড করে দিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেব কম আঁচে, শুধু এটাকে মাঝে মাঝে নাড়াবো। যখন হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আপাতত আমি আর কোনো কিছুই দেব না, যখন দেব তখন দেখাবো। আর এখন আপাতত এটাকে সুন্দর করে আমি ভাজা করব, ঠিক আছে?
দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এই হচ্ছে গরম মশলা বাটা, এটা আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব। যাই হোক, এখন এটাকে আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট জাল করব। তো দেখো আমার কিন্তু বাঁধাকপিটা রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো এখন এটাকে নামাবো। নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। এই হচ্ছে ধোয়া ওঠা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। টাটা।